শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় এক যোগীর বিদেশ ভ্রমণ বৃত্তান্ত। তিনি যখন বাইরের দেশটা দেখলেন, সেটা বাইরে থেকে দেখতে যতটা না সুন্দর, তার ভিতরটা কেমন সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। এখানে যোগী হলেন স্বামী পরমানন্দজি। উনি এই বিষয়ে এক আলোচনায় বলছেন, নরওয়ের বাইরেটা দেখলে বেশ লাগবে, কিন্তু ভিতরটা বেলুনের মতো শ্বাসশূন্য, হৃদয়হীন ব্যাপার। উনি একজনকে বলছেন, মনে কর তুই স্কুল থেকে ফিরলি, মনে আশা নিয়ে যে মা খেতে দেবেন, স্নেহ করে কথা কইবেন। এসে দেখলি টেবিলের ওপর এক টুকরো কাগজ, লেখা রয়েছে আমার ফিরতে দেরি হবে, খাবার ফ্রিজে রয়েছে। তুই খেলিই না, মায়ের জন্য অপেক্ষা করতে লাগলি রাত 10টা পর্যন্ত। মা এলেন না, তবে টেলিফোন এলো বাবার কাছ থেকে, আমার ফিরতে অনেক রাত হবে। মা কোথায়? বললি মা বাইরে। শুনে বাবা বললেন, ওকে ফিরলে বলো। কিংবা ধর, কদিন ধরে মা বলছেন ইউর পাপা ইজ ইম্পসিবল টু লিভ উইথ, আর বাবা বলছেন ইউর মাম্মি ইজ ইম্পসিবল। একদিন মা অন্য পাপার সাথে চলে গেল বা চলে গিয়েছেন, আর পাপা অন্য এক মাম্মি নিয়ে ঘরে এসেছেন। নতুন মা চাইছেন তুই হোস্টেলে গিয়ে থাক, গেলি। সেখানে যারা রয়েছে তারা তোরই মতো, কেউ বলে ফাদারটা রাস্কেল, কেউ বলে মাদারটা ডাইনি। তুই মন খারাপ করে বসে রয়েছিস। তুই মন খারাপ করে বসে রয়েছিস দেখে একজন এসে বলে, চল এটা খাই, বিষাদ চলে যাবে। ড্রাগসের নেশা ধরে ফেললি। পরে তুইও মা বাপের মতোই করবি। পশ্চিমে বার্ধক্য বড় দুর্বহ, যৌবনের জয় জয়কার। ওনারই এক ভক্ত আমেরিকা গিয়ে সেটা বুঝেছে, তাই উনি বলছেন, আগরওয়ালকে বলেছিলাম কানাডায় না যেতে, তবু গেল। আরেকজন তখনই বললেন, উনি কাজের জন্য গিয়েছেন, তবে এখনও জোটাতে পারেননি, বলছেন ভারতে ফিরে আসবেন। স্বামীজি আবার বলছেন, তবে বোঝো আমার কথা শুনলো না, বুড়োকে কেই কাজ দেবে? কাজ তো দূরের কথা, বুড়ো মাত্রকেই লোকে দেখে হেয় দৃষ্টিতে। ওদের সে ক্লাবের 3 অংশ, যুবা, নারী আর বৃদ্ধদের। যদি কোনো বৃদ্ধ হঠাৎ যুবাদের ওখানে যায়, তাহলে এমনভাবে তাকাবে যেন বলতে চাইছে ন্যাস্টি ফেলো। ন্যাস্টি ফেলোটা আবার এখানে কেন? বৃদ্ধ বাপের সম্বন্ধে ছেলেও এরকম ভাবে। ধরো ট্রেনে চেপেছ, দুপাশে যাত্রী, কেউ কথা বলে না। যদি বলো হ্যালো, বলবে হ্যালো, আর বলেই চুপ। জার্মানি গিয়ে মনে হলো সারা দেশটা জুড়ে মৃতদেহ ঘোরাফেরা করছে, মুখে কথা নেই, যেন রোবট। আমাদের এখানে গায়ে পড়ে কথা বলে, বিরক্ত হই। ওদেশে গিয়ে মনে হবে কি মধুর এই সম্বোধন। কাকা কোথায় যাবেন, আসুন ব্যাগটা নামিয়ে দিই, চলুন না একটু চা খাই। ওদেশে মনে করো গাড়ির মেঝেতে ব্যাগটা রেখে একটা সিটে বসেছ, একজন বলল এটা কার, সরিয়ে নিন। সরিয়ে রাখুন বলা যাবে না, তোমাকে গিয়ে সরাতে হবে। যদি ও কথা বলো তবে শুনবে, ওয়াই, দ্যাটস নট মাই বিজনেস। এখানে কত বলি, আপনি একটু সরিয়ে দিন না। এই আলোচনা থেকে আমরা এটা সম্পূর্ণ স্পষ্টই বুঝতে পারি যে বিদেশ সম্পূর্ণই অন্তঃশ্বাস শূন্য, যেখানে মানুষে মানুষে কোনো কানেকশান নেই। এখানে যেটা ভারতবর্ষে, অচেনা মানুষের সাথেও আমরা খুব সহজেই সম্পর্ক গড়ে তুলতে পারি এবং আপন করে নিতে পারি। ওই জন্যই হয়তো ভারতের আদর্শ অতিথি দেবো ভব, অতিথিকে ভগবান জ্ঞানে পুজো করা হয়। বাইরে আপনারা দেখবেন যেখানেই ভগবানের কনসেপ্ট আছে বা ধর্মের কনসেপ্ট আছে, সেখানেই তারা আকাশের পানে চেয়ে ভগবানকে ডাকে, যেন ভগবান আকাশে কোথাও বসে আছেন। কিন্তু ভারতে সেটা নয়। ভারতে ইট, কাঠ, পাথর, গাছ, অতিথিকেও দেব বলা হচ্ছে, এবং পশু পাখিকেও, এমনকি গরুকেও পুজো করা হচ্ছে। সুতরাং বাস্তব জীবনে প্রত্যেকটা বস্তুকেই ভারতবর্ষে পুজো করা হয়, সম্মান করা হয়, যাতে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। আমরাও প্রকৃতির জীব, প্রকৃতির বাইরে নয়। সুতরাং প্রকৃতির সাথে সম্পর্ক থাকাটা খুবই দরকার, না হলে মানুষ অন্তঃশ্বাস শূন্য হয়ে যায়। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।